আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুরুতে আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভকামনা। আমরা সকলেই জানি যে আত-তাদরিস অনলাইন মাদ্রাসা একটি ব্যতিক্রম ধর্মীয় অনলাইন প্রতিষ্ঠান, যেই প্রতিষ্ঠানের লক্ষ্য এবং পরিকল্পনা হচ্ছে মাদ্রাসা জগতের সকল শিক্ষা কার্যক্রম এবং মাদ্রাসা জগতে পঠিত সকল গ্রন্থকে আমাদের হাতে হাতে পৌঁছে দেওয়া। সেই পরিকল্পনা এবং লক্ষ্যের অংশ হিসেবে আজকে আমরা আপনাদেরকে নিয়ে শুরু করতে যাচ্ছি একটি নতুন সফর, যেই সফরের নাম হচ্ছে বালাগাত শাস্ত্রের সফর। এই সফরে আমরা আপনাদেরকে নিয়ে এমন একটি গ্রন্থ পড়ব যে গ্রন্থটি সারা বিশ্বে বহুল প্রচলিত এবং খুবই প্রসিদ্ধ, যে গ্রন্থটির নাম হচ্ছে দুরুসুল বালাগাত। এই গ্রন্থটি প্রাথমিক ছাত্রদের মন, মেধা এবং তাদের যোগ্যতার দিকে লক্ষ্য রেখে খুবই চমৎকারভাবে এবং উপকারী পদ্ধতিতে সাজানো হয়েছে, যে কারণে সারা বিশ্বেই বালাগাত শাস্ত্রের প্রাথমিক ছাত্রদেরকে এই শাস্ত্রের সাথে পরিচিত করানোর জন্য এই কিতাবটি পাঠ করা হয়ে থাকে। তো আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা আপনাদেরকে নিয়ে সেই কিতাবটি শুরু করতে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সফরের শেষ পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বালাগাত যেহেতু একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র এবং এই শাস্ত্রের সাথে কোরআন সুন্নাহর অনেক বড় একটি সম্পর্ক রয়েছে, অতএব এই বালাগাত শাস্ত্রের অধ্যয়ন, এই বালাগাত শাস্ত্রের ব্যাপারে আমাদের পড়াশোনা থাকা, জানাশোনা থাকাটা একান্ত কর্তব্য। তো যে কোনো শাস্ত্র শুরু করার পূর্বে ওলামায়ে কেরামের মানহাজ, তাদের পদ্ধতি হচ্ছে যে এই শাস্ত্রটি সম্পর্কে কিছু প্রাথমিক আলোচনা জেনে নেয়া। যেই প্রাথমিক আলোচনাগুলোকে ওলামায়ে কেরাম শিরোনাম দিয়েছেন মুকাদ্দিমাতু ইলম বা মাবাদিউ ইলম, যে কোনো একটি শাস্ত্রের ভূমিকা অথবা যে কোনো একটি শাস্ত্রের প্রাথমিক আলোচনা। এই মুকাদ্দিমাতু ইলম বা মাবাদিউল ইলম কয়টা, এই ব্যাপারে ওলামায়ে কেরামের জমহুর দল তারা বলেছেন যে মুকাদ্দিমাতু ইলম বা মাবাদিউ ইলম হচ্ছে 10টি। তো বালাগাত যেহেতু একটি শাস্ত্র, এজন্য আমরা শুরুতে এই কিতাবটি শুরু করার আগে আমরা চেষ্টা করব এই 10টি মাবাদিউ ইলম বা মুকাদ্দিমাতু ইলম সম্পর্কে জেনে নেওয়ার। তো বালাগাত শাস্ত্র সম্পর্কে ইতোমধ্যে আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে একটি কোর্স লঞ্চ হয়েছে, যেখানে বাংলা ভাষায় বালাগাত শাস্ত্রের প্রাথমিক ছাত্রদের উপযোগী করে সহজে বালাগাতের প্রত্যেকটি আলোচনাকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। তারপরে যেহেতু আমরা বালাগাতের একটি তুরাসি গ্রন্থ শুরু করতে যাচ্ছি, এজন্য আমরা শুরুতে সংক্ষেপে এই শাস্ত্রের এই 10টি মাবাদি বা 10টি ভূমিকা নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমরা চলে যাই যে আল মাবাদিউল আশারাতু লিইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের 10টি প্রাথমিক আলোচনা। এর মধ্যে আল আউয়াল, প্রথমটি হলো হাদ্দু ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের সংজ্ঞা, পরিচিতি। যে কোনো শাস্ত্র শুরু করার পূর্বে প্রথমে ওই শাস্ত্রের পরিচিতিটা জেনে নেওয়া প্রয়োজন। এজন্য বালাগাত শাস্ত্রের পরিচিতিটা এখানে দেয়া হচ্ছে যে হুয়া ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা, যে বালাগাত শাস্ত্রটি হলো কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র, ইউরাফু বিহা, যেই মূলনীতিগুলো জানার মাধ্যমে জানা যাবে। এই হায়ের মার্জ হচ্ছে কাওয়াইদ এবং উসুল। তাহলে বলছে যে বালাগাত হলো এমন কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র, যেই মূলনীতিগুলোর মাধ্যমে জানা যাবে কাইফিয়াতু মুতাবাকাতিল কালামি মুকতাদা হালিল মুখাতাবি। কাইফিয়াতু মুতাবাকাতিল কালামি, কালামের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি, মুকতাদা হালিল মুখাতাবি, সম্মোধিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী হওয়া। তাহলে বলছে যে বালাগাত শাস্ত্রটি হলো এমন কিছু মূলনীতি সম্বলিত শাস্ত্র, যেই মূলনীতিগুলোর মাধ্যমে জানা যাবে সম্মোধিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী বাক্যের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি। অর্থাৎ এই মূলনীতিগুলো জানার মাধ্যমে আমরা বুঝতে পারবো কিভাবে আমার সম্মোধিত ব্যক্তি, আমার সামনে যেই লোকটি আমার কথা শুনছে, তাকে লক্ষ্য করে কিভাবে আমার কথাটাকে উপস্থাপন করতে হবে, তার অবস্থার চাহিদা অনুযায়ী কিভাবে কথাটাকে আমার বলতে হবে। এই পদ্ধতিটা আমরা এই বালাগাত শাস্ত্রের মাধ্যমে জানবো। মাআল ফাসাহাতি, তবে শর্ত হচ্ছে
এই মূলনীতিগুলোর মাধ্যমে যখন আমি কথাটা বলবো, সেই কথার ভিতরে অবশ্যই ফাসাহাত থাকতে হবে। তাহলে ফাসাহাতের সাথে উদ্দিষ্ট ব্যক্তির, সম্মোদিত ব্যক্তির অবস্থার চাহিদা অনুযায়ী বাক্যের সামঞ্জস্যপূর্ণ হওয়ার পদ্ধতি জানা যাবে, যে সকল মূলনীতির আলোকে ওই মূলনীতি সম্বলিত শাস্ত্রটির নাম হলো ইলমুল বালাগা। এরপরে দ্বিতীয় ভূমিকাটি হচ্ছে সানি মাউদুউ ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। তো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদিয়া। আমরা সামনে ধারাবাহিকভাবে কিতাবের মধ্যে এই শাস্ত্রগুলোর প্রত্যেকটা নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো মাউদুউ ইলমিল বালাগাতি সালাসাতু ফুনুন, বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয় হচ্ছে তিনটি ফন, তিনটি শাস্ত্র। তার মানে বালাগাত সে একক নিজস্ব কোনো শাস্ত্র নয়, স্বতন্ত্র কোনো শাস্ত্র নয়, বরং তিনটা শাস্ত্রের সমন্বয়ে এই শাস্ত্রটির নাম হচ্ছে বালাগত। যে কারণে বালাগাতের ক্ষেত্রে উলামায়ে কেরাম উলুমুল বালাগত বলে থাকেন, ইলমুল বালাগাত যেমন বলে থাকেন, উলুমুল বালাগত বলে থাকেন, কেননা এই বালাগাতের ভিতরে আরো তিনটি শাস্ত্রের আলোচনা হয়। তো একটি হলো ইলমুল মাআনি, 2 নাম্বার ইলমুল বায়ান এবং 3 নাম্বার ইলমুল বাদি। এটা হলো বালাগাত শাস্ত্রের আলোচ্য বিষয়। তারপরে 3 নাম্বার হচ্ছে আসালিসু সামারাতু ইলমিল বালাগাতি, বালাগাত শাস্ত্রের ফলাফল, বা আমরা এটাকে সহজে বলতে পারি লক্ষ্য উদ্দেশ্য। বালাগাত শাস্ত্র পড়ার পরে আমি কি ফলাফল অর্জন করব বা কোন লক্ষ্য উদ্দেশ্যে আমি বালাগাত শাস্ত্রটা পড়ব। তো সাধারণত এই সামারার বিষয়টা আমাদের কিতাবাদিতে গয়াতুন অথবা গরদুন হিসেবে উল্লেখ করা হয়, গয়াতুন বা গরদুন হিসেবে উল্লেখ করা হয়, লক্ষ্য উদ্দেশ্য। এটাই হচ্ছে সামারাত, ফলাফল। তো এখানে আমরা কয়েকটি ফলাফলকে একত্রিত করার চেষ্টা করেছি। 1 নাম্বার হচ্ছে হুসুলুল মালাকাতি, যোগ্যতা অর্জন করা। কিসের ব্যাপারে? আলা আরদিল কালামিল মুনাসিবি লিহালিল মুখাতাবি, আরদুন অর্থাৎ উপস্থাপন করা, কালাম বাক্য। তো বলছে যে হুসুলুল মালাকাতি, যোগ্যতা অর্জন করা, আলা আরদিল কালামিল মুনাসিবি, উপযুক্ত বাক্য উপস্থাপনের ব্যাপারে, লিহালিল মুখাতাবি, সম্মোদিত ব্যক্তির অবস্থা অনুযায়ী। তাহলে সম্মোদিত ব্যক্তির অবস্থা অনুযায়ী উপযুক্ত বাক্য উপস্থাপন করার যোগ্যতা অর্জন করা, এটা হচ্ছে বালাগাত শাস্ত্রের একটি ফলাফল। 2 নম্বর হচ্ছে ইসমাতুল কালামি আনিল খতাই ফিল মাআনি, ইসমাতুল কালাম, বাক্যকে মুক্ত রাখা, আনিল খতাই, ভুল হওয়া থেকে, ফিল মাআনি, অর্থের ক্ষেত্রে। তো বাক্যটা যখন আমি বলবো তখন যেন এই বাক্যের অর্থের মধ্যে কোনো ধরনের ভুল না হয়, এই ভুল হওয়া থেকে বাক্যটাকে মুক্ত রাখা, এইটা হচ্ছে আমাদের বালাগাত শাস্ত্রের দ্বিতীয় ফলাফল। 3 নম্বর হচ্ছে ফাহমু মাআনিল কুরআনিল মাজিদ আল্লাযী হুয়া আসাসুল বালাগাতি ওয়া মারিফাতু আসরারিহি, যে ফাহমু মাআনিল কুরআন, কুরআন মাজিদের অর্থগুলোকে বোঝা, আল্লাযী হুয়া আসাসুল বালাগাতি, যে কুরআন মাজিদ হচ্ছে বালাগাত শাস্ত্রের মৌলিক ভিত্তি, ওয়া মারিফাতু আসরারিহি, এবং কুরআন মাজিদের যে সকল গোপন অর্থ রয়েছে, যেই খুবই ভিতরের যেই অর্থগুলো রয়েছে, সেই অর্থগুলোকে জানা, সেই অর্থগুলোকে বোঝা। তাহলে কুরআন মাজিদের একদম ভিতরগত অর্থ বোঝার জন্য যে শাস্ত্রটি আমাদের পড়া প্রয়োজন, সেটি হলো বালাগাত শাস্ত্র। 4 নম্বর সামারা হচ্ছে আল ইদরাকু বিইজাজিল কুরআনিল কারীম, যে কুরআনুল কারীমের যে ইজাজ, কুরআনুল কারীম যে একটা মুজিজা, এই মুজিজার পদ্ধতি জানা। কুরআনুল কারীমটা কিভাবে মুজিজা হলো? কুরআনুল কারীম মুজিজা হওয়ার বিভিন্ন দৃষ্টিকোণ রয়েছে। যেমন একটি হচ্ছে যে কুরআনুল কারীম আমাদেরকে ভবিষ্যতের অনেক তথ্য দিয়েছে, যেগুলো একদম নিশ্চিতভাবে প্রমাণিত হয়েছে। এরপরে কুরআন মাজিদ আমাদেরকে অতীতের অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আসলে আল্লাহ তাআলা যদি না বলতেন তাহলে এই ধরনের তথ্যগুলো আমাদের পক্ষে জানা কখনো সম্ভব হতো না। অনুরূপভাবে কুরআন মাজিদের মুজিজা হওয়ার আরেকটি দৃষ্টিকোণ হলো যে কুরআন মাজিদ এতটা বালাগাত ফাসাহাতপূর্ণ, যে কারণে যখন বালাগাতের একটি স্বর্ণযুগ ছিল, জাহিলি যুগ, যেটিকে বালাগাত শাস্ত্রের বা আরবি সাহিত্যের একটি স্বর্ণযুগ বলা হয়, সেই আরবি সাহিত্যের স্বর্ণযুগের যে মানুষগুলো ছিল, যারা আরবি সাহিত্যের প্রবাদ পুরুষ,
সেই ব্যক্তিরাও কিন্তু কোরআন মাজিদের এই বালাগাত ফাসাহাতকে, কোরআন মাজিদের সাহিত্য উপস্থাপনাকে তারা মেনে নিতে বাধ্য হয়েছে এবং তারা কিন্তু এটা স্বীকার করে নিয়েছেন যে এই কোরআন মাজিদ কখনোই কোনো মানুষের গ্রন্থ নয়। কারণ যদি মানুষের গ্রন্থ হতো তাহলে কখনোই কোরআন মাজিদের মাধ্যমে এইভাবে কথাগুলোকে উপস্থাপন করা সম্ভব হতো না। তাহলে এই যে পরিস্থিতির চাহিদা অনুযায়ী আলোচনা উপস্থাপন করা, যখন মক্কাতুল মুকাররমায় মানুষের সবাই শিরিক কুফরে লিপ্ত, তখন সেখানে তাদের পরিস্থিতির চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাধ্যমে বিভিন্ন আকীদাগত হুকুমকে নাজিল করেছে। এরপর যখন মাদিনাতুল মুনাওয়ারায় নবীজি হিজরত করে আসলেন, তখন তার সাথে যারা আছেন তারা তো সবাই মুমিন, এবং তাদের চাহিদার আলোকে তখন আল্লাহ তাআলা কোরআন মাজিদের মাধ্যমে বিভিন্ন আমলের হুকুম নাজিল করলেন। তাহলে এইভাবে এই যে পরিস্থিতির চাহিদা অনুযায়ী কথাগুলোকে উপস্থাপন করা, যখন মানুষকে আশা দেওয়া প্রয়োজন তখন জান্নাতের বর্ণনা দেওয়া, যখন মানুষকে ভয় দেখানো প্রয়োজন তখন জাহান্নামের বর্ণনা দেওয়া, এইভাবে প্রত্যেকটা আলোচনাকে কোরআন মাজিদ যেভাবে শ্রোতাদের চাহিদা অনুযায়ী, শ্রোতাদের অবস্থা অনুযায়ী উপস্থাপন করেছে, এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তো এই যে কোরআন মাজিদ যে একটা মুজিজা, কোরআন মাজিদের মুজিজার এই একটা দৃষ্টিকোণ, এটা বুঝতে হলে আমাদের বালাগাত শাস্ত্র পড়া লাগবে। বালাগাত পড়ার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কিভাবে কোরআন মাজিদ বালাগাতের প্রত্যেকটা পর্যায়কে হৃদয়াঙ্গম করেছে, কিভাবে প্রত্যেকটা পর্যায়কে, বালাগাতের প্রত্যেকটা স্তরকে কোরআন মাজিদ উপস্থাপন করেছে। এরপরে তো এখানে বলা হচ্ছে যে আল ইদরাকু বিইজাজিল কুরআনিল কারীম, কোরআনুল কারীমের মুজিজা হওয়ার বিষয়টি অনুধাবন করা, মিন হাইসুল আসালিবিল আদাবিয়াতি, তার সাহিত্যগত যে বর্ণনা ভঙ্গি, সে বর্ণনা ভঙ্গির দৃষ্টিকোণ থেকে। 5 নাম্বার হচ্ছে আল ইক্তেদারু আলা তামিয়িজিল হাসানে মিনার রদিই, আল ইক্তেদারু সক্ষমতা অর্জন করা, আলা তামিয়িজিল হাসানি সুন্দর বাক্যগুলো, সুন্দর কথাগুলোকে আলাদা করার ব্যাপারে, আলাদা করার ক্ষেত্রে, মিনার রদেই অসুন্দর কথা থেকে। কোন কথাটা সুন্দর, কোন কথাটা অসুন্দর, এই যাচাই বাছাই করার বা এই পার্থক্য করার যোগ্যতা অর্জন করা যাবে বালাগাত শাস্ত্র পড়ার মাধ্যমে। তাহলে আমরা এখানে বালাগাত শাস্ত্রের 5টি লক্ষ্য উদ্দেশ্য বা বালাগাত শাস্ত্র অধ্যয়নের 5টি ফলাফল আমরা এখানে জানলাম। এরপরে 4 নাম্বার হচ্ছে বালাগাত শাস্ত্রের সম্পর্ক, অন্যান্য শাস্ত্রের সাথে বালাগাত শাস্ত্রের সম্পর্ক। তো আর রাবিউ নিসবাতু ইলমিল বালাগাতি, চতুর্থটি হলো বালাগাত শাস্ত্রের সম্পর্ক অন্যান্য শাস্ত্রের সাথে। তো বলা হচ্ছে যে ইউনসাবু ইলমুল বালাগাতি ইলাল উলুমিল আরাবিয়াতি, আরবি যেই শাস্ত্রগুলো রয়েছে, আরবি ভাষা সম্পৃক্ত যে শাস্ত্রগুলো রয়েছে, সেই শাস্ত্রগুলোর দিকে বালাগাত শাস্ত্রকে সম্পৃক্ত করা হয় মিন হাইসুল উমুমি ওয়াল খুসুসি মুতলাকান, উমুম খুসুস মুতলাকের দৃষ্টিকোণ থেকে। উমুম খুসুস মুতলাক এটি মান্তিকের একটি পরিভাষা। তো সহজ কথায় হচ্ছে কোন একটা ব্যাপক জিনিসের অংশ যখন হয় তখন এই উভয়ের সম্পর্কটাকে বলা হয় উমুম খুসুস মুতলাক। তাহলে ব্যাপক জিনিসটা হয় আম এবং তার মধ্যে একটি নির্দিষ্ট বিষয় সেটা হয় খাস। তো যেহেতু উলুমুল আরাবিয়া, আরবি ভাষার শাস্ত্রসমূহ, এটা একটা ব্যাপক বিষয় এবং এটার মধ্যে একটা অংশ হচ্ছে ইলমুল বালাগাত, এজন্য এই উলুমে আরাবিয়া হচ্ছে আম এবং তার অন্তর্গত ইলমুল বালাগাত হচ্ছে খাস। তো এটাই বলছে এখানে যে ফাল উলুমুল আরাবিয়াতু আমুন, যে আরবি ভাষার শাস্ত্রগুলো হচ্ছে আম, ব্যাপক, ওয়া ইলমুল বালাগাতি জুজউন খাসসুন মিনহা, আর এই শাস্ত্রগুলোর মধ্য থেকে একটা নির্দিষ্ট খাস অংশ হলো ইলমুল বালাগাত। আবার অনুরূপভাবে আমরা দেখেছি যে বালাগাত শাস্ত্রটা আবার 3টা শাস্ত্রের সমন্বয়, ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদিয়া। তো এই যে 3টা শাস্ত্রের সমন্বয় বালাগাত শাস্ত্র, এই 3 শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে তখন আবার বলা হবে যে বালাগাত শাস্ত্রটা হলো আম, ব্যাপক, আর তার মধ্যকার প্রত্যেকটা শাস্ত্র আলাদা আলাদা ভাবে খাস, এক একটা শাস্ত্র। তো এটা বলছে এখানে যে ওয়া আইদান ইউনসাবু ইলা ইলমিল মাআনি ওয়াল বায়ানি ওয়াল বাদিয়া, অনুরূপভাবে ইলমুল বালাগাতকে ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদিয়া এর দিকেও সম্পৃক্ত করা হয়। তো ফা ইলমুল বালাগাতি আম, তো এই দৃষ্টিকোণ থেকে ইলমুল বালাগাতটা হচ্ছে আম, বিন নাজরি ইলা তিলকাল ফুনুনিস সালাসা, এই 3 শাস্ত্রের দিকে লক্ষ্য করার মাধ্যমে। তাহলে এই 3 শাস্ত্রের দিকে লক্ষ্য করলে ইলমুল বালাগাতটা হচ্ছে আম। ওয়াল ফুনুনুস সালাসাতু মিনাল মাআনি ওয়াল বায়ানি ওয়াল বাদি আজজাউন খাসাতুন মিনহু, আর মাআনি, বায়ান, বাদি এই 3টি শাস্ত্র হলো বালাগাত শাস্ত্রের এক একটা
খাস খাস অধ্যায়, একটা নির্দিষ্ট অধ্যায়। এরপরে 5 নাম্বার মাবদা, 5 নাম্বার ভূমিকা, আল খামিসু ফাদলু ইলমিল বালাগাতি, বালাগাত শাস্ত্রের ফজিলত, মর্যাদা বা গুরুত্ব। বালাগাত শাস্ত্র অধ্যয়ন করা কতটুকু গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে ইলমুল বালাগাতি মিন আজাল্লিল উলুমিল আরাবিয়্যাতি মানজিলাতান, মর্যাদার দিক থেকে ইলমুল বালাগাত হলো আরবি ভাষার যতগুলো শাস্ত্র রয়েছে এদের মধ্যে সবচেয়ে সম্মানিত শাস্ত্র, সবচেয়ে মর্যাদাওয়ালা শাস্ত্র। ওয়া আরফাউহা কদরান, এবং প্রয়োজনের দিক থেকে সবচেয়ে উপরের একটি শাস্ত্র। কেন? লিআন্নাহু ইউসিলু ইলা ইদরাকি ইজাজি কিতাবিল্লাহি তাআলা ওয়া উলুবি মাকানাতি ফাসাহাতি কালামি খায়রিল বারিয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা এই বালাগাত শাস্ত্রটা ইউসিলু পৌঁছে দিবে ইলা ইদরাকি ইজাজি কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ তাআলার কিতাবের মুজিজা হওয়াকে উপলব্ধি করার দিকে, আল্লাহ তাআলার কিতাবের মুজিজার একটি দৃষ্টিকোণ উপলব্ধি করার দিকে, ওয়া উলুবি মাকানাতি ফাসাহাতি কালামি খায়রিল বারিয়াতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের যে ফাসাহাত, সেই ফাসাহাতের সর্বোচ্চ মর্যাদা, সেই ফাসাহাতটা যে সবচেয়ে উপরে, এই বিষয়টা অনুধাবন করার ফায়দা আমাদেরকে দিবে ইলমুল বালাগাত। এই কারণে ইলমুল বালাগাত এটা অর্জন করা, এই বালাগাত, এই শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে সাদিস, ষষ্ঠ মাবদা, ষষ্ঠ ভূমিকা, ওয়াদিউ ইলমিল বালাগাতি, বালাগাত শাস্ত্রের প্রবর্তক। সর্বপ্রথম কে এই বালাগাত শাস্ত্রটিকে নিয়ে আলাদাভাবে আলোচনা করেছেন? তো যেহেতু কুরআন মাজিদ এটি বালাগাত দিয়ে ভরপুর এবং জাহিলি যুগকে আরবি সাহিত্যের ইতিহাসের স্বর্ণযুগ বা আল আসরুজ জাহাবি বলা হয়, সেহেতু বালাগাত শাস্ত্রের উৎপত্তি অনেক আগ থেকেই হয়েছে, জাহিলি যুগ থেকেই বালাগাত শাস্ত্রের উৎপত্তি হয়েছে। এবং পরবর্তীতে যখন কুরআন মাজিদ এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিসগুলো এসেছে, তখন এই বালাগাতটা আরেকটি নতুন মাত্রা লাভ করেছে। আমরা জানি যে অনারবি যারা, তাদেরকে বলা হয় আজামি বা আজামি। তো মূলত এই আজাম বা আজাম, এই শব্দটার শাব্দিক অর্থ হলো বোবা, যে কথা বলতে পারে না। তো অনারবিরা এই জাহিলি যুগে অনারবিদেরকে আজামি বা আজমি নাম আরবরা দিয়েছে। কেন দিয়েছে? কারণ আরবরা মনে করত, এবং এখনো তারা এটাই মনে করে, যে আরবি ভাষা সাহিত্য এবং তাদের বালাগাত ফাসাহাত যতটুকু উচ্চতায় পৌঁছেছে, পৃথিবীর আর কোনো ভাষা, পৃথিবীর আর কোনো সাহিত্য অলংকারের এতটা উচ্চ পর্যায়ে পৌঁছাতে পারেনি, ফাসাহাতের এত উচ্চ পর্যায় পর্যন্ত যেতে পারেনি। তো যে কারণ তারা মনে করে যে তারা নিজেরা, আরবরা নিজেরা তাদের মনের ভাবগুলোকে যেভাবে পরিপূর্ণ আকারে উপস্থাপন করতে পারে, প্রকাশ করতে পারে, পৃথিবীর অন্য কোনো ভাষাভাষী লোক এই কাজটা করতে পারে না। এই কারণে তারা বলছে যে যেহেতু পৃথিবীর অন্য কোনো ভাষাভাষী লোক তারা নিজেদের মনের ভাবগুলোকে সঠিক মাত্রায়, সঠিক আঙ্গিকে প্রকাশ করতে পারে না, এজন্য তারা অনেকটা ওই বোবা ব্যক্তির মতো, যে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে না। এই জন্য তারা অনারবীদের নাম দিয়েছে আজামি। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা উপলব্ধি করতে পারি যে বালাগাতের, আরবি ভাষায় বালাগাতের উচ্চতা কত বেশি। হ্যাঁ, তো যেহেতু আমরা বলছি যে বালাগাত শাস্ত্রটি জাহেলি যুগেই উৎপত্তি লাভ করেছে এবং পরবর্তীতে কুরআন মাজিদ, হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাবার্তা, এই বিষয়গুলো বালাগাত শাস্ত্রের ভিতরে আরেকটি নতুন মাত্রা তৈরি করেছে এবং ধীরে ধীরে এই বালাগাত শাস্ত্র নিয়ে আলোচনা শুরু হয়। হ্যাঁ, প্রথম যুগে আমাদের বিভিন্ন ইমাম তারা এই বালাগাত শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন। পরবর্তীতে ইমাম আব্দুল কাহের আল জুলজানি, হ্যাঁ, তিনি সর্বপ্রথম বালাগাত শাস্ত্রটিকে একদম আলাদাভাবে কিতাব রচনা করে আলোচনা করেছেন। এর পূর্বে অনেকে বালাগাত শাস্ত্র নিয়ে আলোচনা করেছেন এবং তার পরবর্তীতে ইমাম সাক্কাকি এসেছেন, আরো বিভিন্ন ওলামায়ে কেরাম এসেছেন যারা বালাগাত শাস্ত্রটিকে নিয়ে আলাদাভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। জালালউদ্দিন আল কাজউইনি ইমাম, তিনি তালখিসুল মিফতাহ কিতাব রচনা করেছেন এবং এই তালখিসুল মিফতাহ কিতাবের একটি প্রসিদ্ধ সরাহ, যেটি ইমাম সাআদউদ্দিন আত-তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, মুখতাসারুল মাআনি। প্রথমে তিনি এটাকে মুতাওয়াল নামে লিখেছিলেন। তো ওই সরাহটি অনেক দীর্ঘ হওয়ার কারণে ছাত্ররা এই সরাহ থেকে, ব্যাখ্যা গ্রন্থ থেকে উপযুক্ত ফায়দা হাসিল করতে পারছিল না, তাদের জন্য এটা কঠিন হয়ে যাচ্ছিল। এই জন্য পরবর্তীতে তিনি পরিস্থিতি বিবেচনায়, পরিস্থিতির আলোকে
ওই মুতাওয়াল দীর্ঘ সরাহটিকে সংক্ষেপে করে মুখতাসরুল মানি রচনা করেছেন। তো এইভাবে প্রত্যেক যুগে বালাগাত শাস্ত্র নিয়ে ওলামায়ে কেরাম কাজ করেছেন। ওলামায়ে কেরাম এই বালাগাত শাস্ত্রটিকে মানুষের সামনে উপস্থাপনের চেষ্টা করেছেন। কোরআন মাজিদের বালাগাত গুলোকে তারা খুঁজে খুঁজে বের করে আনার চেষ্টা করেছেন। তো সর্বপ্রথম এই বালাগাত শাস্ত্র নিয়ে আলোচনা কার দ্বারা শুরু হয়েছে? তো এখানে আমরা বলছি যে আউয়ালু মানি আতানা বিজামঈ উলুমিল বালাগাতি হুয়া আব্দুল হামিদ আল কাতিব, যে প্রথম যেই ব্যক্তি বালাগাতের শাস্ত্রগুলোকে একত্রিত করার ব্যাপারে মনোনিবেশ করেছেন তিনি হলেন ইমাম আব্দুল হামিদ আল কাতিব। তিনি 132 হিজরিতে ইন্তেকাল করেন। তারপরে বলা হচ্ছে যে ওয়ায়ুআদ্দু আব্দুল কাহির আল জুরজানি, ইমাম আব্দুল কাহির আল জুরজানি রহমাতুল্লাহি আলাইহিকে মনে করা হয়, তাকে ধরা হয় মুআসসিসা ইলমিল বালাগাতে, বালাগাত শাস্ত্রের ভিত্তি স্থাপনকারী হিসেবে। অর্থাৎ তিনি সর্বপ্রথম বালাগাত শাস্ত্রটাকে খুবই আলাদা আঙ্গিকে পরিপূর্ণ আকারে আলোচনা করার চেষ্টা করেছেন এবং তিনি এই ব্যাপারে 2টা কিতাবও লিখেছেন। যে ওয়াকাদ আল্লাফা কিতাবাইনে, বালাগাত শাস্ত্রের ব্যাপারে তিনি 2টা গ্রন্থ রচনা করেছেন। এক হচ্ছে দালাইলুল ইজাজ, একটা গ্রন্থ তার নাম হচ্ছে দালাইলুল ইজাজ, আর আরেকটি গ্রন্থ হলো আসরারুল বালাগা। এই 2টি গ্রন্থকে তিনি রচনা করেছেন বালাগাত শাস্ত্রের জন্য। এবং এই কিতাবগুলো তার রচনা করার উদ্দেশ্য কি? তিনি এই কিতাবগুলোকে রচনা করেছেন কুরআনুল কারীমের বালাগাতকে উপস্থাপন করার জন্য, এবং যত পৃথিবীর যত কবিতা আছে, যত গদ্য আছে, পদ্য আছে, এই সকল গদ্য পদ্যের মধ্য থেকে যে কোরআন মাজিদ সবচেয়ে বেশি অলংকারপূর্ণ, এই বিষয়টাকে প্রমাণ করার জন্য তিনি এই 2টি কিতাব লিখেছেন। তো বলছে লিবায়ানি ইজাজিল কুরআন আল কারীম, কুরআনুল কারীমের মুজিজাকে বর্ণনা করার জন্য, ওয়া ফাদলিহি আলা নুসুসিল উখরা মিন শি'রিন ওয়া নাসরিন, এবং সকল গদ্য পদ্যের মধ্য থেকে সবচেয়ে উত্তম, সবচেয়ে উপরের পর্যায়ে যে কোরআন মাজিদ রয়েছে এটিকে বর্ণনা করার জন্য, এটিকে স্পষ্ট করার জন্য তিনি এই 2টি কিতাব লিখেছেন। আচ্ছা, তো আমরা এখানে 6 নাম্বার মাবদা সম্পর্কে জানলাম। এরপরে হচ্ছে 7 নাম্বার মাবদা, আস-সাবিউ আসমাউ ইলমিল বালাগাতি, বালাগাত শাস্ত্রের নামসমূহ। একটি শাস্ত্র কি কি নামে প্রসিদ্ধ এটি জানা আমাদের জন্য অনেক প্রয়োজন। কারণ দেখা যাবে যে আমি যদি নামগুলো না জানি তাহলে এই শাস্ত্রের উপরে লিখিত কিতাবগুলো বাছাই করা আমার জন্য কঠিন হয়ে পড়বে। যেমন উদাহরণস্বরূপ ইলমুল কালাম, এটি আকীদা শাস্ত্রের একটি নাম। এখন কোন একজন ইমাম কিতাব লিখলেন আল হাদি ইলা ইলমিল কালাম, তো আমি যদি না জানি যে ইলমুল কালাম এটা আকীদা শাস্ত্রের একটা নাম, তাহলে তো আমি বুঝবো না এই কিতাবটা আসলে আকীদা শাস্ত্রের কিতাব, বা এই কিতাবটা যে আকীদা শাস্ত্র নিয়ে লিখিত, এই জিনিসটা তো আমার তখন বুঝে আসবে না। হ্যাঁ, এজন্য যে কোনো শাস্ত্র পড়ার সময় ওই শাস্ত্রের প্রসিদ্ধ নামগুলো জেনে রাখা প্রয়োজন, যাতে করে ওই শাস্ত্র সম্পর্কিত গ্রন্থগুলোকে আলাদা করা যায়, সেগুলো সম্পর্কে জানা যায়। তো বালাগাত শাস্ত্রের প্রসিদ্ধ নাম আমরা এখানে একত্রিত করেছি। মিন আসমাই ইলমিল বালাগাতিল মাশহুরা, বালাগাত শাস্ত্রের প্রসিদ্ধ নামগুলো হচ্ছে 1 নং ইলমুল বালাগা, এই নামটা অনেক প্রসিদ্ধ। 2 নম্বর হলো উলুমুল বালাগা, যেটা আমরা একটু আগে বলেছি যে ওলামায়ে কেরাম এই বালাগাত শাস্ত্রের ভিতরে যে আবার 3টা শাস্ত্র আলোচনা হয়, এই দৃষ্টিকোণ থেকে এটাকে জমার সিগা, বহুবচনের সিগা দিয়ে বলেন আল উলুমুল বালাগা। এরপরে 3 নাম্বার হচ্ছে আল বালাগাতুল আরাবিয়্যা, এই নামেও বালাগাত শাস্ত্রটি প্রসিদ্ধ। এবং 4 নাম্বার হচ্ছে ইলমুল বায়ান, ইলমুল বায়ান নামেও বালাগাত শাস্ত্র প্রসিদ্ধ। বালাগাতের অনেক কিতাব ইলমুল বায়ান নামে রচিত হয়েছে, বা শুধু বায়ান এই নামেও বালাগাতের অনেক কিতাব রয়েছে। তো এটা হচ্ছে তাসমিয়াতুল কুল্লি বিইসমিল জুজ, হ্যাঁ, কোন একটা বিষয়কে তার কোন একটা অংশের নামে নামকরণ করার এই পদ্ধতিতে এই নামকরণটা করা হয়েছে। যেমন আমরা দেখি যে সূরাতুল বাকারার পুরো বৃহৎ একটা, মানে অনেক বড় একটা সূরার একটা অংশ হচ্ছে গরু সংক্রান্ত আলোচনা, ওই একটা অংশ দিয়ে পুরো সূরার নামকরণ করা হয়েছে বাকারা। তো অনুরূপভাবে বায়ান যদিও ইলমুল বালাগাতের একটা অংশ, কিন্তু ওই জুজ অংশটাকে দিয়েই পুরো কুল শাস্ত্রের নামকরণ করা হয়েছে ইলমুল বায়ান। তো এই মোট 4টা নামে বালাগাত শাস্ত্রটি আমাদের কাছে প্রসিদ্ধ। এরপরে 8 নাম্বার হচ্ছে মুস্তামাদ্দাতু ইলমিল বালাগা, বা বালাগাত শাস্ত্রের সহযোগী। কোন কোন জায়গা থেকে বালাগাত শাস্ত্রটা সহযোগিতা নিয়ে থাকে, তার আলোচনাগুলোকে উপস্থাপন করার জন্য কোন কোন জায়গা থেকে বালাগাত শাস্ত্র সহায়তা নিয়ে থাকে, বা কার কার উপরে সে ভিত্তি করে, এই বিষয়গুলোকে বলা হয় মুস্তামাদ্দাত। তো আস-সামিনু মুস্তামাদ্দাতু ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের সহযোগী বিষয়সমূহ।
ইয়াস্তামিদ্দু ইলমুল বালাগাতি মাদ্দাতাহু মিন আল কুরআনিল কারীম, যে কুরআনুল কারীম থেকে বালাগাত শাস্ত্র তার মৌলিক আলোচনাগুলোকে গ্রহণ করে থাকে। 1 নম্বর কুরআনুল কারীম থেকে। 2 নং হচ্ছে as-সুন্নাতুন নাবাউইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে। 3 হলো আসারিল খুলাফায়ে রাশিদিনা ওয়াল খুতাবাইল মাশহুর, যে খুলাফায়ে রাশিদিনের যে সকল আসার রয়েছে এবং সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, আম্বিয়া আলাইহিমুস সালাম তাদের যে খুতবাগুলো রয়েছে প্রসিদ্ধ, এই খুতবাগুলো থেকে বালাগাত শাস্ত্র সহযোগিতা নিয়ে থাকে। 4 নম্বর হলো আশআরিল আরব ওয়া আদাবিহিম, আরবিদের যে কবিতা এবং তাদের যে সাহিত্য রয়েছে এখান থেকে বালাগাত শাস্ত্র সহযোগিতা নিয়ে থাকে। তাহলে বালাগাত শাস্ত্র যখন আমরা পড়ব তখন আমরা এই 4টা বিষয়ের সমন্বয় সেখানে পাবো। 1 নম্বর হচ্ছে কুরআনুল কারীমের কুরআনুল কারীমকে আমরা পাবো। 2 নম্বর হলো সুন্নাতে নাবাউইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পাবো। 3 নম্বর হলো খুলাফায়ে রাশিদিন, অন্যান্য সাহাবায়ে কেরাম যারা বালাগাত ফাসাহাত সম্পন্ন ছিলেন তাদের বিভিন্ন আসার, বক্তব্য, তাদের বিভিন্ন খুতবা, এই জিনিসগুলো আমরা পাবো। এবং 4 নম্বর আমরা এখানে আরবদের বিভিন্ন কবিতা, সাহিত্য, তাদের গদ্য পদ্যগুলোকে আমরা পাবো। এই 4টি বিষয়ের সমন্বয়ে বালাগাত শাস্ত্র তার আলোচনাকে উপস্থাপন করে থাকে। এরপরে 9 নং হচ্ছে শরীয়তের হুকুম। যে কোনো শাস্ত্র পড়ার পূর্বে আমাদের উচিত হচ্ছে ওই শাস্ত্রটির ব্যাপারে শরীয়তের হুকুম কি এটা জেনে নাও। কারণ দেখা গেল যে আমি এমন একটা শাস্ত্র নিয়ে বসে আছি, পড়ে আছি, যেই শাস্ত্রটা আসলে অধ্যয়ন করাই হারাম, তাহলে তো আমার পুরো সময়টা নষ্ট হয়ে যাবে। অথবা যদি এরকম হয় যে আমার ফরজে আইন জ্ঞান অর্জন করা এখনো বাকি আছে, আর আমি একটা মুবাহ, একটা হালাল বা জায়েজ শাস্ত্র নিয়ে পড়ে আছি, সেটাও তো উচিত হবে না। এই জন্য যে কোনো শাস্ত্র পড়ার পূর্বে আমাদের উচিত ওই শাস্ত্র সম্পর্কে শরীয়তের হুকুম এটা জেনে না। তো 9 নম্বর হলো হুকমু শারঈ ফি তাআল্লুমি ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্র অধ্যয়ন করার ব্যাপারে শরীয়তের হুকুম। তো আমরা একটু আগে আলোচনা করলাম বালাগাত শাস্ত্রের দ্বারা আমরা কি কি ফলাফল অর্জন করব বা কি কি লক্ষ্য উদ্দেশ্যে আমরা বালাগাত শাস্ত্রটা পড়ব। সেখানে আমরা একটি বিষয় বলেছি যে কুরআন মাজিদ যে একটি মুজিজা, এই মুজিজাকে বুঝতে হলে বালাগাত শাস্ত্র পড়া লাগবে। তার মানে কোরআন মাজিদের মুজিজাকে অনুধাবন করা, কোরআন মাজিদের মুজিজাকে বুঝার একটি মাধ্যম হলো বালাগাত শাস্ত্র। এটা ছাড়া কোরআন মাজিদের মুজিজার একটা দিক বা কোরআন মাজিদের মুজিজার এই সাহিত্যের দিকটা জানা অপূর্ণ থেকে যাবে বা এটা জানা কখনো সম্ভবই হবে না। তো যেহেতু কোরআন মাজিদ সম্পর্কে জানা এবং কোরআন মাজিদের সাহিত্য মানের উপরে যে সকল আপত্তি আসে বিভিন্ন পশ্চিমা ব্যক্তিদের পক্ষ থেকে, খ্রিস্টানদের পক্ষ থেকে, বিধর্মীদের পক্ষ থেকে, কোরআন মাজিদের বালাগাত ফাসাহাতের উপরে তারা যে আপত্তিগুলো করে, সে আপত্তিগুলোর উত্তর দেয়া আমাদের উপরে আবশ্যক। সেহেতু এখন বিষয়টা হচ্ছে যে সবাই তো আর বালাগাত শাস্ত্র পড়তে পারবে না, সবার পক্ষে তো এটা সম্ভব না। সবাই যে বালাগাত শাস্ত্র সম্পর্কে জ্ঞান অর্জন করবে, এই শাস্ত্রের ব্যাপারে পণ্ডিত হবে, এটাও তো সম্ভব না। এজন্য আমরা বলছি যে শরীয়তের হুকুম হলো বালাগাত শাস্ত্রকে অর্জন করা ফরজে কিফায়া, অর্থাৎ প্রত্যেক যুগে এমন একটি গোষ্ঠী থাকা লাগবে যারা বালাগাত শাস্ত্র সম্পর্কে অধ্যয়ন করছে, এই শাস্ত্র সম্পর্কে পাণ্ডিত্য অর্জনের চেষ্টা করছে। যদি কোনো যুগে পুরো সকল মানুষ একসাথে এই শাস্ত্রটাকে পড়া ছেড়ে দেয়, তাহলে ওই যুগের সকল মানুষ ফরজ তরকের গুনাহে গুনাহগার হবে। তো আমরা বলছি যে হুকমু তাআল্লুমি ইলমিল বালাগাতি ফরদু কিফায়াতি বা ফরদুন কিফায়াতান, যে বালাগাত শাস্ত্রের অধ্যয়নের হুকুম হচ্ছে ফরজে কিফায়া। ফাইজা কামা বিতাআল্লুমিহি কওমুন, তো যখন কোনো একটি গোষ্ঠী, একটি জাতি এই শাস্ত্র অধ্যয়ন করার কাজ আঞ্জাম দিবে, সাকাতা আনিল বাকিন, তখন বাকি সকল মানুষ থেকে এই কাজের আবশ্যকীয়তা চলে যাবে, তারা না পড়লেও চলবে। ওয়াইন তারাকা আহলু জামানিন তাআল্লুমাহু, আর যদি কোনো এক সময়, কোনো এক যুগের সকল মানুষ এই শাস্ত্রটাকে পড়া ছেড়ে দেয়, আসিমু কুল্লুহুম, তাহলে তারা সবাই গুনাহগার হবে। আচ্ছা, এরপরে 10 নাম্বার আল আশিরু মাসাইলু ইলমিল বালাগা, বালাগাত শাস্ত্রের আলোচনা সমূহ। আমরা মাসাইল বলতে সহজে বলতে পারি সূচিপত্র। একটা শাস্ত্রের সূচিপত্র কি, এই শাস্ত্রের মধ্যে কি কি কথা আলোচনা হয়। তো এই মাসাইলু ইলমিল বালাগাতি আমরা আগে বালাগাতের 3টা মূল মাউদু, আলোচ্য বিষয় বলে এসেছি, ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদি। তো এই 3টি শাস্ত্রের মধ্যকার
প্রত্যেকটি অধ্যায়কে বালাগাত শাস্ত্র আলোচনা করার চেষ্টা করবে। তো বলছে যে মাসাইলু ইলমিল বালাগাতি হিয়া কদায়াহুল জুজইয়াতু, যে বালাগাত শাস্ত্রের মাসআলা, বালাগাত শাস্ত্রের আলোচনার বিষয়গুলো হলো ওই সকল জুজই আলোচনাগুলো, ওই সকল নির্দিষ্ট আলোচনাগুলো আল্লাতি ইউবহাসু আনহা তাহতা ফুনুনিন সালাসা, যেই বিষয়গুলো সম্পর্কে ওই তিন শাস্ত্র ইলমুল মাআনি, ইলমুল বায়ান এবং ইলমুল বাদি এর অধীনে আলোচনা করা হয়। এই আলোচনাগুলো সম্পর্কে জানার চেষ্টা করা হয়। যেমন কাল খবরি ওয়াল ইনশা ওয়াল যিকরি ওয়াল হাযফি ওয়াত তাকদীমি ওয়াত তাখিরি ওয়া গায়রিহা ফি ইলমিল মাআনি। যেমন ইলমুল মাআনির ক্ষেত্রে অনেকগুলো বিষয় আলোচনা করা হয়, এখানে উদাহরণস্বরূপ কয়েকটা বিষয় নিয়ে আসা হয়েছে। যেমন খবর, ইনশা, হ্যাঁ, একটা বাক্যকে কি খবর হিসেবে উপস্থাপন করবে নাকি ইনশা হিসেবে উপস্থাপন করবে। তারপর হচ্ছে যে এটাকে কি কোনো শব্দ কি উল্লেখ করবে নাকি হযফ করবে, গোপন রাখবে, কোন শব্দ আগে আনবে কোন শব্দ পরে আনবে, হ্যাঁ, এবং এছাড়া আরো অন্যান্য বিষয় যেগুলো ইলমুল মাআনিতে আলোচনা হয়। অনুরূপভাবে ওয়াকাত তাশবিহি ওয়াল মাজাজি ওয়াল কিনায়াতি ফি ইলমিল বায়ান, ইলমুল বায়ানের মধ্যে তাশবিহ, মাজাজ, কিনায়া এগুলো নিয়ে আলোচনা করা হয়। কিভাবে তাশবিহ প্রদান করবে, একটা কথা বলতে গিয়ে ওই কথাটাকে আরেকটা কথার সাথে কিভাবে সাদৃশ্যতা দিবে। এরপর হচ্ছে যে এখানে রূপক ব্যবহারটা কিভাবে করবে, কেনায়ার ব্যবহারটা কিভাবে করবে, এই জিনিসগুলো ইলমুল বায়ানে আলোচনা হয়। এরপরে হচ্ছে ওয়াকাল মুহাসসিনাতিল লাফজিয়াতি ওয়াল মুহাসসিনাতিল মানাউইয়াতি ফি ইলমিল বাদি', এবং ইলমুল বাদিয়ের ভিতরে দুইটা আলোচনা হবে, একটা হচ্ছে আল মুহাসসিনাতুল লাফজিয়া আর একটা হচ্ছে আল মুহাসসিনাতুল মানাউইয়া। আল মুহাসসিনাতুল লাফজিয়া হচ্ছে বাহ্যিক এমন কিছু বিষয় যেগুলোর দ্বারা একটা শব্দ বা একটা বাক্য শুনতে সুন্দর দেখায়, দেখতে সুন্দর দেখায়, শুনতে সুন্দর মনে হয়। আর আল মুহাসসিনাতুল মানাউইয়া মানে হচ্ছে বাক্যের ভিতরের অর্থগত এমন কিছু সৌন্দর্য, অর্থগত এমন কিছু বিষয় যেগুলোর মাধ্যমে এই বাক্যটা শুনতে শ্রুতি মধুর লাগে এবং এই বাক্যটা দেখতে খুব ভালো লাগে। এগুলো ইলমুল বাদিয়াতে আলোচনা করে। তো এগুলো হচ্ছে ইলমুল বালাগাতের মাসাইল, এগুলো আমরা দুরুসুল বালাগাত কিতাবের ভিতরে সবগুলো আলোচনাই আমরা করব ইনশাআল্লাহ। এই 10টা বিষয় আমাদের আলোচনা হয়ে গেছে, যেগুলোকে আমরা মাবাদিউ ইলম বা মুকাদ্দিমাতু ইলম বলেছি। এরপর আমরা এখানে প্রাথমিক ছাত্রদের জন্য বালাগাত শাস্ত্র অধ্যয়ন করার ক্ষেত্রে কি কি গ্রন্থ সে সাথে রাখতে পারে এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো। এখানে 2-4-5টা কিতাবের নাম আমরা বলবো, যে কিতাবগুলো অধ্যয়ন করার মাধ্যমে একজন প্রাথমিক ছাত্র বালাগাত সম্পর্কে জানতে পারবে। এর মধ্যে 1 নাম্বার গ্রন্থটি হচ্ছে আত-তরিকু ইলাল বালাগা লি আবি তাহির আল-মিসবাহ। হ্যাঁ, আমাদের অনেক পরিচিত একজন মুখ, শায়েখ আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ হায়াত দান করুন। তো তিনি বালাগাত শাস্ত্রের ছাত্রদেরকে, প্রাথমিক ছাত্রদেরকে লক্ষ্য করে বাংলা ভাষায় একটি গ্রন্থ রচনা করেছেন, যেটির আরবি নাম হলো আত-তরিকু ইলাল বালাগা, আর বাংলায় হলো এসো বালাগাত শিখি। তো এই গ্রন্থটি যদিও বালাগাতের এই যে 3টা শাস্ত্রকে একত্রিত করেনি, বরং শুধু ইলমুল মাআনি নিয়ে এই গ্রন্থটি লিখিত হয়েছে। তারপরও যতটুকু লিখিত হয়েছে ততটুকুর জন্য গ্রন্থটি অনেক উপকারী। বাংলা ভাষায় হওয়ার কারণে এই গ্রন্থ থেকে বালাগাতের ইলমুল মাআনি সংক্রান্ত আলোচনাগুলোকে সহজে জানার একটি মাধ্যম তৈরি হয়েছে। তো এই গ্রন্থটি আমরা পড়তে পারি। দ্বিতীয়ত হচ্ছে দুরুসুল বালাগাত, যে কিতাবটি আমরা এখন পড়বো, লিনুখবাতে মিনাল উলামা। এটা এই দুরুসুল বালাগাত কিতাবের নির্দিষ্ট কোনো লেখক না, এটা আমরা দুরুসুল বালাগাত কিতাবের পরিচিতি যখন আমরা বলবো তখন আলোচনা করব। তো উলামায়ে কেরামদের একটি দল, তারা এই দুরুসুল বালাগাত কিতাবটি লিখেছে। তো আত-তরিক ইলাল বালাগা পড়ার পরে আমরা দুরুসুল বালাগাত কিতাবটা যদি পড়ি এবং এটা যদি কোনো একজন উস্তাদের দর্শের দ্বারা বা কোনো একজন উস্তাদের তত্ত্বাবধানে থেকে আমরা পড়ি এই কিতাবটার বিভিন্ন সরাসরুহাতের আলোকে, তাহলে এটা আমাদের জন্য বেশি উপকারী হবে। 3 নাম্বার হলো আল কাফি ফিল বালাগা লি আইমান আমিন আব্দুল গনি। হ্যাঁ, শায়েখ আইমান আমিন আব্দুল গনি হাফিজাহুল্লাহ তাআলা তিনি একটি কিতাব লিখেছেন আল কাফি ফিল বালাগা। এই কিতাবটি আমরা অধ্যয়ন করতে পারি। 4 নাম্বার হচ্ছে আল বালাগাতুল ওয়াদিহা লি মুস্তাফা আমিন ওয়া আলী আল জারিম। হ্যাঁ, যে মুস্তাফা আমিন এবং আলী আল জারিম এই দুইজন ব্যক্তি মিলে একটি গ্রন্থ লিখেছেন আল বালাগাতুল ওয়াদিহা। শায়েখ তাকি উসমানী হাফিজাহুল্লাহ তাআলা তিনি তার কোন একটি কিতাবের ভিতরে বলেছেন যে এই বালাগাতুল ওয়াদিহা কিতাবটি বালাগাত শাস্ত্রের প্রাথমিক ছাত্রদের আলোচনাগুলোকে সহজে বুঝার জন্য অনেক বেশি উপকারী। এবং আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহ তাআলা তার এসব বালাগাত শিখি গ্রন্থের শুরুতেও
যেই গ্রন্থগুলো থেকে তিনি তার বালাগাত শিক্ষিক গ্রন্থটি লিখেছেন সে জায়গায় একটি তালিকা দিয়েছেন, সেখানেও তিনি আল বালাগাতুল ওয়াদিহা কিতাবটিকে নিয়ে প্রশংসা করেছেন, যেখানে বিভিন্ন অনেক উদাহরণের আলোকে বালাগাতের আলোচনাগুলোকে ছাত্রদের সামনে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। এরপরে 5 নাম্বার আরেকটি সুন্দর অনেক চমৎকার একটি গ্রন্থ আমরা পড়তে পারি, সেটি হলো কাইফা তুতকিনুল বালাগা লি আহমদ ইস্কান্দার। হ্যাঁ, শায়েখ আহমদ ইস্কান্দার বর্তমানে তিনি আরবি ভাষার বিভিন্ন বিষয়ের উপর অনেক কিতাব লিখছেন এবং তার প্রত্যেকটি কিতাবের শিরোনাম হচ্ছে কাইফা তুতকিনু। নাহু নিয়ে তিনি লিখেছেন কাইফা তুতকিনু নাহওয়া, সরফ নিয়ে তিনি লিখেছেন কাইফা তুতকিনু সরফা। তো এইভাবে করে বালাগাত শাস্ত্রকে নিয়েও তিনি একটি কিতাব লিখেছেন কাইফা তুতকিনুল বালাগাতা। এই কিতাবটি যদিও কলেবরে অনেক বৃদ্ধি, অনেক বড়, বিস্তৃত একটি কিতাব, কিন্তু প্রত্যেকটি আলোচনার মধ্যে কোরআন হাদিস এবং আরবিদের কবিতা, তাদের গদ্য পদ্য থেকে বিভিন্ন অনেক ধরনের উদাহরণ এখানে তিনি উপস্থাপন করেছেন, যেটা আসলে একজন বালাগাতের ছাত্রর জন্য খুবই প্রয়োজনীয়। তো এই কিতাবটি আমরা পড়তে পারি। মোটামুটি এই 5টা কিতাব যদি আমরা পড়তে পারি তাহলে বালাগাতের যে প্রাথমিক ধাপ এটা আমাদের পক্ষে শেষ করা সম্ভব হবে এবং আমরা তার পরের পর্যায়ে যে কিতাবগুলো রয়েছে, ইমাম সাআদউদ্দিন আত-তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহির মুখতাসারুল মাআনি, এরপরে আরো যে কিতাব তালখিসুল মিফতাহ, এবং এরপরে ইমাম সাক্কাকি, ইমাম আব্দুল কাহের আল জুরজানি, তাদের যে কিতাবগুলো রয়েছে এগুলো আমরা ধাপে ধাপে পড়ে বালাগাত শাস্ত্র সম্পর্কে আমাদের যোগ্যতা বৃদ্ধি করতে পারবো। তো আজকের এই আলোচনার মাধ্যমে আমরা বালাগাত শাস্ত্রের প্রাথমিক 10টি বিষয় এবং বালাগাত শাস্ত্রের প্রাথমিক ছাত্রদের জন্য কি কি গ্রন্থ অধ্যয়ন করার প্রয়োজন আছে বা কি কি গ্রন্থ উপযুক্ত, এই বিষয়গুলো নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করলাম। সামনের 10 থেকে আমরা ইনশাল্লাহ বালাগাত শাস্ত্রের যেই কিতাব দুরুসুল বালাগাত, এই গ্রন্থটি আমরা শুরু করব। আল্লাহ তাআলা আজকের এই আলোচনা থেকে আমাদেরকে হৃদয়ঙ্গম করার এবং এই আলোচনার প্রত্যেকটি বিষয়কে বুঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।